অনেক দিন পর আজকে এই যে একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। অনেক দিন থেকে খাওয়া হয়নি, অনেক দিন, প্রায় মনে হয় 1 মাস হয়েই গেল, হয়তো খাইনি আমি। তো আজকে ভাবলাম যে না খাই। এটা এখন একটু বসে বসে খাবো। এখন বাজে হচ্ছে 10টা, সকাল 10টা 8। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পরে আবার ব্লগও করছি। তো মানে কি বলবো, ইচ্ছেটা একদম মন থেকেই হারিয়ে গিয়েছে যে না, আমাকে ব্লগ করতেই হবে, আমাকে আগে যেতেই হবে। এইরকম একটা মনের মধ্যে যে একটা ছিল, সেইটা একদম মানে মন থেকে কোথায় যে হারিয়ে গিয়েছে, সেই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তবুও তোমরা অনেকেই চাও যে আমি ব্লগ করি, ওই জন্য এখন ইচ্ছা করবো মাঝে মধ্যে দেওয়ার, ঠিক আছে। আর বলতে গেলে কি বলতো, মনটাও ভীষণ খারাপ। খারাপের কারণ তো অনেক কিছুই, সংসারে থাকতে গেলে মন খারাপ ভালো লাগাই থাকে। এখন এনার্জি ড্রিঙ্কটা খাবো, খেয়ে হচ্ছে রান্নার ব্যবস্থা করব। তো আজকে হচ্ছে শুক্রবার। তিতলি এখন স্কুল যাচ্ছে। আজকে জুথির নেই, কালকে জুথির স্কুল আছে। কালকে মনে হয় জুথির রেজাল্ট, আজকে তিতলির রেজাল্ট আছে। তো রেজাল্টটাই আনতে যাচ্ছে। আর আমি এখন এখানে বসবো একটু পাটা ঢেকে। সকাল থেকে কাজ করছি তো গরম লাগছে, সব কাজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এনার্জি ড্রিঙ্কটা খাবো। দিদুন হচ্ছে দাদুর কাছে আছে। দিদুন দাদুর কাছে বাইরে ওই যে বকলিল বাচ্চা নিয়ে খেলছে। বকলিল বাচ্চাকে ধরতে যাচ্ছে, একটুও ভয় নেই। হ্যাঁ, ভালো করে যাবি, দেখে শুনে, জোরে চালাবি না। এই মানে সকালে তো এক ঠান্ডার দিন, মানে সকাল সকাল যে উঠে তাড়াতাড়ি কাজকাম সেরে একটু রান্নাবান্না করে রেখে যে যাব ওকে নিয়ে স্কুলে, সেই আর সময়টা হচ্ছে না। কারণ যেতে গেলে রান্না হবে না, আর যদি বাচ্চা নিয়ে পারবেও না। বাচ্চাটা এত বদ হয়েছে, ওর মাকে ছেড়ে ও 1 মিনিটও, ওর মা যদি বিছানায় বসে থাকে তাহলে খেলবে, ঠিক আছে, বিছানা থেকে নামলেই ব্যাস কান্না শুরু করে দিচ্ছে, জানো তো। তো ওর মা ওকে নিয়ে রান্না করতেও পারবে না, আর ওর রান্না ওর বাবাও খেতে পারবে না। তো ওই জন্য রান্না বান্নার জন্যই আমার আর যাওয়া হচ্ছে না। ওকে নিয়ে যে যাবো একটু স্কুলে রেখে আসবো বা নিয়ে আসবো, এটার জন্য হচ্ছে না। দেখো দুষ্টুমি শুরু হয়েছে, গেট খুলতে গেছে। গেট কিউটি, কি হলো? গেট খুলছে না? তুমি তো সেই সকাল থেকে বাইরেই ছিলে, এখন আসলে গেট খুলছে না? দাদুর জামা কাপড় যা ছিল সব নামিয়ে ফেলে দিয়েছে। এই যে এখানে টুপি ফেলেছে, ওখানে জ্যাকেট গেঞ্জি ফেলেছে। কিউটি, এখানে আসো, আমার কাছে আসো। আমার কাছে কিছুতেই আসবে না। এ বাবা, লবণের কৌটাটাকে খুলে দিয়েছে রে। এখন জানো তো, জলের বোতলের মুখ খুলে দিচ্ছে, তারপরে কোনো কৌটোর মুখ খুলে দিচ্ছে। নাও নাও, এই নাও, ধরো ধরো, নাও, আসো। আমি রান্না করব, বলো তো। 11টা বাজতে চললো। চলে আসো চলে আসো। সব কিছু মুখে দিতে লাগবে, সব কিছু মুখে দিতে লাগবে। দেখো দেখো, ও দিদুটা দেখো। শোনো, এখানে আসো, এই যে এখানে আসো, আমার কাছে আসো তো। কি গো,
তোমার বাচ্চা কোলে নিয়েছো? ওরে বাপরে, দেখো বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। কতবার ফেললো বাচ্চাটাকে। ওর মা ওদিকে বাথরুমে ঢুকেছে ওর কয়টা জামা কাপড় কেচে দেওয়ার জন্য। আজকে ধরার কেউ নেই, দাদু আবার কোথায় গিয়েছে বাইরে, আর মিমি তো গিয়েছে হচ্ছে স্কুলে। ও গান শোনাচ্ছে, গান শোনাও, গান শোনাও। না গান করছে, কাঁদছে, কাঁদছে বাচ্চা, কাঁদছে। আবার বাচ্চাকে নোংরাতে রাখে না। গান শোনা। হ্যাঁ এখানে আমি করলা কাটছি, করলাটা কাটা হয়েছে, আর আলু কাটবো। হাঁসের ডিম আছে, হাঁসের ডিমটা সেদ্ধ করলাম, হাঁসের ডিম করব, আর করলা ভাজা, কালকের একটু ডাল আছে। এখন এই যে এই আলুগুলোই উঠেছে, এগুলোই এখন খাওয়া চলবে আমাদের। চলো বাইরে, চলো চলো, বেরাও বাইরে, বেরাও না, বেরাও। এই বাবলি ঠান্ডা নেই, ঠান্ডা বাবু, ঠান্ডা। আলু দিয়ে হবে হাঁসের ডিমের ঝোল। যাও এই যে দেখো কি করতে দিদি, যাও। আর নেই, বড় বড় আলুগুলো সব শেষ হয়ে যায়। আবার আসলো এখানে, দেখেছো বটি আছে না, আমার ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তুই পাঠিয়ে দে আমার এখানে, এখানে বটি আছে জুতি। আলুটা তো বেশি লাগবে, আলু টালু সব শেষ হয়ে গেল। বেশি দিন যায় না আমাদের আলু, জানো। মশলা টশলা সব রেডি, শুধু এখন আলুটা কাটবো, ডিমের খোসাটা ছাড়াবো, তাহলে একবার রান্নাটা বসিয়ে দেবো। আমার এই যে রান্না বান্না কমপ্লিট। আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল, আর এখানে হচ্ছে করলা ভাজা, কালকের একটু পটল ভাজা আছে, এখানে রুটি ভেজে নিলাম তাদের জন্য, আর এখানে কালকের একটু ডাল আছে, গরম করে নিলাম। এখন এগুলো সব ঢেকে ঢেকে, এই যে বাসন বেরিয়েছে, বাসনটা ধোবো। এক বালতি সার্ফে ভেজানো আছে, ওগুলো কেচে দেবো এখন, তারপরে স্নান করব। আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে ছাদে আসলাম। বেলা তো চলেই গেল, তো গাছগুলো আর এগুলো আমার পরিষ্কার করার সময় হচ্ছে না। ছোট দিনের বেলা, মানে ঠান্ডার দিন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর কাজ কাম সেরে রান্না বান্না করতে করতে, এই খাওয়া দাওয়া করতে করতে দুপুর 3টে বেজে যাচ্ছে। তারপরে আর খেয়ে দিয়ে তখন আর এই সব কাজগুলো ভালো লাগে না। প্রতিদিন 3টে 4টে করে টবগুলো পরিষ্কার করলেই না হয়ে যায়, তো এটাই আর সময় হয় না। তো এই যে একদম এক্ষুনি রোদ চলে যাবে, ছাদে রোদই নেই, হালকা একটু রোদ আছে। আর এই যে এগুলো এখন এতগুলো কেচে দিলাম আমি, এই যে। তো মানে মেলা তো বেকার, শুকোবে না, কিন্তু এই যে জলগুলো ঝরছে, যে জলগুলো ঝরার জন্য অনেকটা কাজে দিবে, তাহলে আমার ব্যালকানিতে মেলতে ভালো হবে। না হলে যদি একবারে ব্যালকানিতে দিয়ে দিই না, তাহলে জলে ভেসে যাবে। এই ফুল গাছটা না ভালোই লাগে ফুলগুলো দেখতে, কিন্তু গায়ে অজস্র কাটা, তো লাগলেই না আমার একবার ফেরে গিয়েছিল হাত। চুলগুলো একদম ভেজা, একটু শুকিয়ে যাক, বসারও কোনো জায়গা নেই, চেয়ারগুলো ভেঙে গিয়েছে, চেয়ারে বসতে গেলে ভালো হতো। দাঁড়িয়ে আছি, এখানে রোদটা একটু লাগছে, বসলে আর রোদ লাগবে না। ছাদের যা অবস্থা হয়ে আছে, এই ছাদে বড়ি দেওয়া সম্ভব হবে না, কঠিনই অবস্থা খারাপ, একা একা আমার পক্ষে সম্ভব না। আর এতগুলো টব, কম টব আছে বলো তো এইটুকু ছাদে? এইদিকে আছে, আবার এইদিকে, মানে পা দেওয়ারই তো জায়গা নেই।
এইগুলো যে কি গাছ ভগবান জানে, ফুল হয় না, কিছু হয় না। তো এই যে এখন পারছি তো একটু, মানে কয়টা দেখি যতটুকু পারি চুলগুলো একটু শোকাতে তুলে ফেলতে পারি কিনা। উঠছেও না, এই যে এই গাছটা, এই জঙ্গলটা তোলা যাচ্ছে না, এই যে উঠেছে। দেখো পিঁপড়ে, দেখো আজকে 3 দিন হলো ওর বাবার সাথে কথা বলি না। কারণ হচ্ছে, তো না বলার কারণ আছে। কারণটা এটাই যে আচ্ছা, একটা মানুষ কি সারা জীবন কি পাতলা ছিমছাম থাকে? 2টো বাচ্চা হয়েছে, এতগুলো অপারেশন হয়েছে, তা আমার শরীরটা কি আগের মতো থাকবে বলো? যখন এই মানুষটাকে বিয়ে করি তখন আমার ওজন 41 কি 42 কিলো ছিল। তাহলে হিসাব করো তো আমি কত পাতলা ছিলাম। এখন তার ডবল হয়ে গেছি আমি। তো সব সময় মুখ খারাপ করে গাল দিবে, মানে মোটি তো বলবে, মোটির সাথে বাজে ভাষা লাগাবে। তো ভীষণ রাগ হয়েছিল আমার সেদিন, এত রাগ হয়েছিল আমাকে, জানো তো প্রতিদিন 2টো করে ওষুধ খেতে হয় একটা কারণে। তো প্রতিদিনই খেতে হবে, না খেলে আমারই প্রবলেম। তো ওষুধটা খাই বলে, দেখো শখ করে কি আর ওষুধ কেউ খায়? এবার ওষুধটা খাই বলে আমাকে প্রতিটা দিন আমাকে কথা শুনতে হয়, প্রতিটা দিন। কিন্তু দেখো আমার শরীরটা চলা নিয়ে কাজ, তবুও আমি কিছু মনে করি না, আমি খাই। কারণ হচ্ছে আমাকে তো বাঁচতে হবে, এখন আমার ওষুধটা লাগবে, ওষুধটা না হলে আমি চলতে পারবো না। তো আমাকে রাগ করলেও কোনো কিছু করার নেই, আমাকে চলতেই হবে, খেতেই হবে, বাঁচতে যখন হবে আমাকে, মোট কথা। তো আমাকে ওষুধটা প্রতিদিনই 2টো করে খেতে হয়, প্রতিটা দিন রাত্রে। তো হ্যাঁ, আমি ওষুধ নাকি বলে খেতে খুবই ভালোবাসি, সেই জন্য খাই। তোলা যাচ্ছে না। তো যাক, সেটা হলো একটা কথা। ওষুধটা নাকি বলে আমার খুব ভালো লাগে, ওই জন্য খেলাম, কিছু বললাম না, ছেড়ে দিলাম। তো ওকে দেখি আমি 4-5 বছর ধরে পায়ে মলম লাগিয়ে যাই এক জায়গাতে, কি হয়েছে কালো কালো, তো সেই জায়গাগুলোতে মলম লাগিয়ে যায়, সারে না, প্রতিদিনই ওকে লাগাতে হয়। তো আমি বললাম যে আমি যখন 2টো করে ওষুধ খাচ্ছি আমার প্রবলেমের জন্য, তো আমাকে কথা শোনাচ্ছ, তাহলে তুমি কেন পায়ে মলমটা লাগাচ্ছ? কেন তুমি সুগারের ওষুধটা কেন খাও? আমি যখন থাইরয়েডের ওষুধ খেতাম প্রতিদিন, আমাকে বলতে কি প্রতিদিনই খাওয়ার কি আছে, প্রতিদিন খাওয়ার কি আছে? তাহলে ও কেন সুগারের ওষুধটা খায়? আমাকে সেই কথাটা বলুক। এগুলো নিয়ে 1 কথা 2 কথা বলতে লেগে গেল ঝগড়া। এবার সব সময় মানে মোটি করবে। তখন আমি না আগে বলেছি যে পেয়েছিল তো পাতলা ফিগারওয়ালি, তো ধরে কেন রাখতে পারোনি? আচ্ছা, মানে এতটাই কি মূর্খ যে এইটুকুটা বুঝতে পারে না যে একটা মানুষের ফিগার সব সময় একরকম যায় না। যে আমি জন্ম নিয়েছি যে মানে পাতলা, তো আমি মরবো পাতলা হয়ে, ওটা কখনো হয় বলো? তো এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়েছে, কথা বলে না, আমিও বলি না, মানে দরকারে খাওয়ার টাওয়ার সময় খেতে টেতে দিই, খেতে বসো, বেশ এরকম। মানে আমাকে এখন এতটাই ঘৃণা করে, মোটা হয়ে গেছি বলে এতটাই ঘৃণা করে। কি করবো আমি হয়ে গেলে?
হাতে ধরে কেউ মোটা হয় না। তো যাই হোক, এগুলো নিয়ে একটা মানে কি বলবো, কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এনে লাগানো যায়। সংসারের কাজ করব না, এগুলো করব। আবার ওকে নিয়ে আসছিস কেন? ও আসছে। কে আসছে? ওর মা? এখানে বসবে, দাঁড়াবে, কোনো জায়গায় নাই। এই যে দেখো, দিদু তুমি আসছো কেন? আসতে হবে না, আসতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও নিচে। নিচে 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 যাও, নিচে। ওর মাকে ডাকছে। ভয় নাই, ভয় নাই তোমার? একটুও নাই ভয়? একটুও ভয় নাই? ওই যে বাপলে, এটা কি? কালকে থেকে চুল বেঁধে আছে, চুলটা আর খুলবে না। না খুলেছিল, তিতলি আবার বেঁধে দিয়েছে বলে। কালকে রাত্রে খুলছিল না, বাপরে।